স্যার, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং সর্বোপরি পার্বত্য অঞ্চল সহ চট্টগ্রামের চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়া, আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া, চকরিয়া এই সমস্ত জায়গাগুলো আজকে পানির নিচে একদম। এই জায়গাতে আসলে সাহায্য সহযোগিতা নিয়ে যাওয়াও অনেক চ্যালেঞ্জিং। আপনার কাছে জানতে চাইবো যে আসলে এখন এই মুহূর্তে সরকারি সহায়তার পাশাপাশি স্বেচ্ছাশ্রম দিয়ে তাদেরকে উদ্ধার করা, তাদেরকে খাবার পৌঁছানো, ঔষধ পৌঁছানো একজন ইমানদারের জন্য কতটা জরুরি? খুবই জরুরি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যারা মানুষের জীবনকে রক্ষা করলো তারা যেন পুরো গোটা মানব জাতিকে রক্ষা করলো। ফলে এটা আমাদের একটা, আমি বলবো, প্রায়োরিটি বেসড, প্রধান কাজের মধ্যে, জরুরি কাজের মধ্যে একটা কাজ। এটা জরুরি ত্রাণ সামগ্রী বিতরণের মধ্যেও পড়ে। শুধুমাত্র একটা দেশে যখন বিপর্যয় দেখা দেয়, সরকারি কর্মতৎপরতাই যথেষ্ট নয়, বরং এখানে যার কাছে যা আছে সবটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু এখানে একটা জিনিস আপনি জানেন যে আমাদের মুসলিমদের মধ্যে এখন নানা ধরনের স্বার্থপরতা, টাকা পয়সার প্রতি লোভ, জগৎ জীবনের শান শওকতের প্রতি লোভের কারণে আমরা স্বার্থপর হয়ে গেছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের উদাহরণ তাদের পারস্পরিক সম্প্রতি, ভালোবাসা এবং মমতার মধ্যে একটা দেহের মতো। আজকে সেই দেহের অনুভূতি আমরা হারিয়ে ফেলেছি। ফলে আজকে ঢাকা শহরে যারা আছেন, খুব আরামে আছেন, তারা কি ছুটে যাচ্ছেন সেই প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে মানুষ পানিবন্দী হয়ে আছে? আমরা কি ছুটে যাচ্ছি সেই সিলেটে কিংবা ময়মনসিংহে অথবা অন্যান্য জেলাগুলোতে? আমার মনে হয় আমাদের মমতায় ভাটা পড়েছে, এটা বাড়ানো দরকার। মানুষের প্রতি ভালোবাসা জি, জাযাকাল্লাহ খাইর। এবং মানুষের সহায়তাটা আনা দরকার। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা সর্বশেষ জানতে চাইবো আপনার কাছে যে এই ধরনের দৃশ্যগুলো দেখেও যারা চুপ করে থাকে, যাদের অর্থবিত্ত থাকার পরেও অসহায় মানুষদের পাশে দাঁড়ায় না, তাদের ব্যাপারে ইসলাম কি বলে? তাদের সম্পদের বারাকা কিন্তু কমে যাবে, কারণ তাদের উপর ফরজ এবং ওয়াজিব হয়ে পড়ে মানুষের সহযোগিতা ঝাঁপিয়ে পড়া। এবং তাদের তাদের সম্পত্তির মধ্যে তো এই এই দুর্যোগগ্রস্ত মানুষ, বঞ্চিত মানুষ এবং যারা যারা মানুষের সাহায্যের প্রতি মুখাপেক্ষী, এই ধরনের মানুষের হক রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে এটা বহুবার বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এবং আরেকটি আয়াতে বলেছেন ওয়াফি আমওয়ালিহিম, ঠিক একই ধরনের আয়াত আর কি, তাদের সম্পত্তির মধ্যে হক্কুন মালুম বলেছেন, লিসাইলি ওয়াল মাহরুম, একই রকম দুটো আয়াত, যে মানুষের সম্পত্তির মধ্যে, ধনীদের সম্পত্তির মধ্যে বঞ্চিতদের একটা অংশ রয়েছে। অতএব আমরা মনে করি আপনি বঞ্চিতের অংশটাই আপনি প্রদান করেন, আপনি দান খয়রাত, সাদাকা এবং জাকাতের অংশ নিয়েই তাদের কাছে চলে যান। তাহলে যার জন্য যা প্রযোজ্য সেখান থেকে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারবেন। এটা আমি মনে করি একজন মুসলিমের দায়িত্ব, একজন মুমিনের দায়িত্ব এবং একজন বাংলাদেশী নাগরিকেরও একটা অত্যন্ত অপরিহার্য দায়িত্ব। জাযাকাল্লাহ খাইর। স্যার, আরও একটু জানতে চাই যে এই ধরনের বিপদ আসলেই আমরা অনেক সময় মনে করি যে এটা সবসময় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গজব বা শাস্তি। সত্যি কি এই ধরনের বিপদ, মুসিবত এগুলো আল্লাহর পক্ষ থেকে সবসময় আমাদের জন্য শাস্তি? না, এটাকে এভাবে জেনারেলাইজ করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা জনপদে যখন কোনো বিপর্যয় দেন, যখন কোনো ঝড়, বৃষ্টি, ভূমিকম্প কিংবা এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ তিনি দান করেন, এটা যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, যারা মোমেন বান্দা, তাদের জন্য এটা পরীক্ষা। এই পরীক্ষা তাদের জেতা উচিত। আল্লাহর প্রতি বিশ্বাস অটুট রেখে নিজেদের এই জীবন সংগ্রামে তারা সুন্দরভাবে কাজ করবেন, অন্যদের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর যারা আল্লাহদ্রোহী, অবশ্যই এটা তাদের জন্য একটা দুনিয়ার শাস্তি, কোনো সন্দেহ নেই। যারা এখনো আল্লাহর দিকে ফিরে আসেনি, ইমানের দিকে ফিরে আসেনি, ইবাদতের দিকে ফিরে আসেনি, এটা তাদের জন্য একটা বড় ধরনের শাস্তি। কিন্তু আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য এটা একটা ট্রায়াল বা পরীক্ষা।